তো কিছুদিন আগে আমি আর আমার বন্ধু একটা জঙ্গলের মধ্যে ঘুরতে যাই, আর সেই জঙ্গলটার মধ্যে আমরা অনেক মজা করছিলাম। আরে বন্ধু, অনেকদিন পর এই জঙ্গলটার মধ্যে এসে অনেক মজা হচ্ছে। আরে বন্ধু আকাশ, ওই দেখ, এটা কি? এটা তো দেখতে একটা গরুর মতো। আরে বন্ধু, সত্যি তো, এটা দেখতে একটা গরুর মতো, কিন্তু এরকম গরু আমি আগে কখনোই দেখিনি। তবে বন্ধু, এই গড়িটা কিন্তু দেখতে অনেক সুন্দর। তারপর আমি এই গড়িটা আমার হাতের মধ্যে পরে নেই, আর এই গড়িটার ভিতরে ছিল অনেকগুলো অদ্ভুত ক্যারেক্টার। তবে এই অদ্ভুত দেখতে ক্যারেক্টার গুলো লক করা ছিল। তারপর আমি আমার বন্ধুকে বলি, আরে বন্ধু, এই গড়িটার ভিতরে অনেকগুলো অদ্ভুত ক্যারেক্টার রয়েছে, তবে এই সবগুলো ক্যারেক্টারই লক করা আছে। আরে তনয়, আমার তো মনে হচ্ছে এটা একটা স্পেশাল ঘড়ি। এই ঘড়িটা নিয়ে আমাকে একটু খোঁজাখুঁজি করতে হবে, তারপরে আমরা বুঝতে পারবো এই ঘড়িটার মধ্যে অদ্ভুত ক্যারেক্টার গুলো কি করছে। এখন তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। আরে বন্ধু, এই গড়িটার মধ্যে টুংটুং সাহুর, হুডিন ডুনডুন, কমলা এবং আরো অনেকগুলো ক্যারেক্টার ছিল। আমার মনে হচ্ছে আমাদের এই ক্যারেক্টার গুলো আনলক করতে হবে। তারপর আমি আর আমার বন্ধু বাড়িতে চলে আসি। আরে আকাশ, এই গড়িটা সম্পর্কে কিছু কি জানতে পারলি? আরে বন্ধু, এই গড়িটার মধ্যে যেই ক্যারেক্টার গুলো রয়েছে এগুলো আনলক করতে হলে আমাদেরকে প্রথমে মিশন কমপ্লিট করতে হবে, তারপরেই এই ক্যারেক্টার গুলো আনলক হবে। আমি তোর মোবাইলে মিশন গুলোর লোকেশন পাঠিয়ে দিব। তো আমার বন্ধু আমাকে বলল, গড়িটার মধ্যে থাকা ক্যারেক্টার গুলো আমাদেরকে আনলক করতে হলে মিশন কমপ্লিট করতে হবে। আর আমি প্রথম মিশনটা পেয়ে গেছি। এখন আমাকে যেতে হবে মোটুর কাছে, আর এই তো মোটুর লোকেশন পেয়ে গেছি। আর এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাকে মোটুর জন্য সিঙ্গারা নিয়ে যেতে হবে। এখন আমাকে তাড়াতাড়ি সিঙ্গারার দোকানে যেতে হবে, আর সেই সিঙ্গারা গুলো মোটুকে দিতে হবে। মোটুকে সিঙ্গারা দেওয়ার সাথে সাথে গড়ির মধ্যে থাকা একটা ক্যারেক্টার আনলক হয়ে যাবে। আর এই তো আমি অনেকগুলো সিঙ্গারা পেয়ে গেছি। এখন আমাকে তাড়াতাড়ি মোটুর কাছে যেতে হবে। আর এই তো আমি একটা জেটপ্যাক পেয়েছি। এটা নিয়ে এখন আমি মোটুর কাছে যেতে পারবো। মোটু এখন একটা বিল্ডিং এর উপরে রয়েছে, আর আমি সেই বিল্ডিংটার সামনে চলে এসেছি। আর বিল্ডিংটার উপরেই আমি মোটুকে দেখতে পাই। আরে মোটু, এই নাও, তোমার জন্য অনেকগুলো সিঙ্গারা নিয়ে এসেছি। আরে বা, এতগুলো সিঙ্গারা! আমি তো সিঙ্গারা খেতে অনেক ভালোবাসি। তোমাকে অনেক ধন্যবাদ। আমার প্রথম মিশনটা কমপ্লিট হয়ে গেছে। আর সত্যি তো, ঘড়িটার মধ্যে টুংটুং সাহুর আনলক হয়ে গেছে। তারপর আমি টুংটুং সাহুরের উপর ক্লিক করি, আর কিছুক্ষণ পর আমি হয়ে যাই টুংটুং টুং সাহুর। আর এটা কি? টুংটুং সাহুরের উপর ক্লিক করতেই আমি তো সত্যি সত্যি টুংটুং সাহুর হয়ে গেছি। তার মানে এই ঘড়িটা অনেক পাওয়ারফুল। আর এই ঘড়িটার মধ্যে তো আরো অনেকগুলো ক্যারেক্টার ছিল। আজকে আমি এক এক করে সবগুলো ক্যারেক্টার আনলক করে দেখব। তবে এখন আমি একটু সিটির মধ্যে ঘুরে আসি। টুংটুং সাহুর হয়ে মনে হচ্ছে আমার মধ্যে অনেক শক্তি চলে এসেছে। তবে কিছুক্ষণ পর আমি আবারও আগের মতো হয়ে যাই। আরে, এটা তো আমার বন্ধুর ফোন। বন্ধু, দ্বিতীয় মিশনটা কমপ্লিট করতে হলে জঙ্গল থেকে ডাইনোসরের ডিম আনতে হবে। এবার তো মনে হচ্ছে এই অদ্ভুত দেখতে প্রাণীটা আনলক হবে। তবে এটাকে আনলক করতে হলে আমাকে জঙ্গল থেকে ডাইনোসরের ডিম আনতে হবে। আর কিছুক্ষণের মধ্যেই আমি আমাদের সিটির পাশের জঙ্গলটার মধ্যে চলে আসি। এই জঙ্গলের ভিতরে অনেকগুলো ডাইনোসর রয়েছে। আর কিছুটা সামনে যেতেই আমি ডাইনোসরের ডিম দেখতে পাই। আর আমি কতগুলো ডিম আমার কাছে নেওয়ার সাথে সাথে একটা ডাইনোসর আমার উপর অ্যাটাক করে দেয়। আর আমি কোন রকমে এই ডাইনোসরকে মেরে ফেলি। কিন্তু তারপর আমার উপর অনেক বড় বড় দুইটা ডাইনোসর অ্যাটাক করে। তাড়াতাড়ি এই ভয়ানক ডাইনোসর গুলোকে মারতে হবে। একটাকে মেরে ফেলেছি, আরেকটাকে রকেট লঞ্চার দিয়ে মেরে ফেলেছি। আরেকটু হলে এরা আমাকে
আমাকেই খেয়ে ফেলতো। তবে আমি ডাইনোসরের ডিম পেয়ে গেছি, এখন আমাকে তাড়াতাড়ি এই জঙ্গল থেকে বাইরে বের হতে হবে। আর আমার বন্ধু যেরকমটা বলেছিল ডাইনোসরের ডিম নিয়ে জঙ্গল থেকে বাইরে আসলেই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। আর এই তো এই অদ্ভুত দেখতে মনস্টার আনলক হয়ে গেছে। আমি এর উপর ক্লিক করে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমি এই অদ্ভুত দেখতে মনস্টার হয়ে গেছি। একটা ব্যাঙের মতো মাথা, মাঝখানে একটা গাড়ির টায়ার আর নিচে মানুষের মতো দুইটা পাও। এরকম অদ্ভুত দেখতে মনস্টার আমি আগে কখনোই দেখিনি। আর এটা কি, আমি তো এই মনস্টার হয়ে চলতেও পারছি। এখন আমি একটু এই সিটির বাইরে থেকে ঘুরে আসি। তবে তোমরা যদি এটা জেনে থাকো যে এই মনস্টারের নাম কি, তাহলে কমেন্ট করে জানিয়ে দাও। তো আমি কিছুক্ষণের মধ্যেই আবারও আগের মতো হয়ে গেছি। তবে এখন আমাকে আরো একটা মিশন কমপ্লিট করতে হবে। আর এই মিশনটা কমপ্লিট করতে হলে আমাকে যেতে হবে গ্রেভিয়ার্ডের মধ্যে, আর সেখান থেকে একটা ভয়ঙ্কর পুতুল আনতে হবে। আরে এটা তো দেখছি খুবই ভয়ঙ্কর মিশন, তবে কি আর করার, আমাকে এটা করতেই হবে। কিছুক্ষণ পর আমি সেই গ্রেভিয়ার্ডের মধ্যে চলে আসি। তবে এখানে আসার সাথে সাথে চারদিকে অন্ধকার হয়ে গেছে। আর এমনিতেই এটা একটা ভুতুরে জায়গা। তবে যে করেই হোক আমাকে সেই পুতুলটাকে খুঁজে বের করতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব এই ভয়ানক গ্রেভিয়ার্ডের বাইরে যেতে হবে। আরে এটাই তো সেই পুতুল। তো আমি পুতুলটা পেয়ে গেছি, এখন আমাকে তাড়াতাড়ি গ্রেভিয়ার্ডের বাইরে যেতে হবে, না হলে যে কোনো সময় আমার সাথে খুবই ভয়ঙ্কর ঘটনা হতে পারে। আরে এবার তো ভয়ানক কমলার ক্যারেক্টার আনলক হয়েছে, আর আমি কমলার উপর ক্লিক করে দিয়েছি, আর সাথে সাথে আমি হয়ে গেছি ভয়ানক কমলা। আর কমলা হওয়ার সাথে সাথেই চারদিকে অন্ধকার হয়ে গেছে। এই কমলা তো এমনিতেই খুবই ভয়ঙ্কর, এখন তো আমি নিজেই কমলা হয়ে গেছি। এই ভয়ানক কমলা না আবার আমাকে মেরে ফেলে, তাই আমাকে তাড়াতাড়ি আবারও আগের মতো হয়ে যেতে হবে। এই ভয়ানক কমলাকে দেখে তো আমার খুবই ভয় করছে। তবে ভাগ্য ভালো, আমি আবারও আগের মতো হয়ে গেছি। এখন আমাকে দেখতে হবে পরের মিশনটা কি। আরে এবার তো দেখছি আমাকে ইউডিন ডিন ডিনকে আনলক করতে হবে। হ্যাঁ বন্ধু, এই মিশনটা কমপ্লিট করতে হলে তোকে একটা রাস্তা দিয়ে যেতে হবে। আমি সেই রাস্তাটার লোকেশন পাঠিয়ে দিচ্ছি। তো আমার বন্ধু যেরকম বলেছিল আমি সেই রাস্তাটার উপরে চলে এসেছি। এই মিশনটা কমপ্লিট করতে হলে আমাকে রাস্তার একদম শেষের দিকে যেতে হবে। এই রাস্তাটা পার করা অনেক বেশি কঠিন, আর এই রাস্তার উপর দিয়ে বাইক চালানো তো আরো বেশি কঠিন। তবে যে করেই হোক আমাকে এই মিশনটা কমপ্লিট করতেই হবে। এখন আমি বাইক নিয়ে এই রাস্তাটার একদম শেষের দিকে চলে এসেছি, আর একটু সামনে গেলেই এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি কোন রকমে মিশনটা কমপ্লিট করেছি, আর এর সাথে সাথেই ইউডিন ডিন আনলক হয়ে গেছে। আর এর উপর ক্লিক করার সাথে সাথে আমি হয়ে গেছি ইউডিন ডিন ডিন মাডিন ডিন ডিন ডিন। আরে এটা তো অনেক অদ্ভুত ধরনের একটা প্রাণী। তবে এখনো সেই গরিটার মধ্যে আরো দুইটা ক্যারেক্টার রয়েছে, একটা হচ্ছে স্কুইড ডল আর আরেকটা কাপ গার্ল। এখন আমাকে সেই দুইটাকেও আনলক করতে হবে। তো আমি কিছুক্ষণের মধ্যেই আবারও আগের মতো হয়ে গেছি। এখন আমাকে দেখতে হবে পরের মিশনটা কি। আর এবারের মিশনটা কমপ্লিট করলে স্কুইড ডলের ক্যারেক্টার আনলক হয়ে যাবে। বন্ধু তনয়, এই মিশনটা কমপ্লিট করতে হলে কার শোরুমের পাশের র্যাম্পের উপর দিয়ে কার নিয়ে জাম্প করতে হবে। তো আমার বন্ধু আমাকে বলল এই মিশনটা কমপ্লিট করতে হলে কার শোরুমের পাশে যেই র্যাম্পটা রয়েছে সেই র্যাম্পের উপর দিয়ে গাড়ি নিয়ে জাম্প করতে হবে, তাহলেই এই মিশনটা কমপ্লিট হবে আর আমি হতে পারবো স্কুইড ডল। আর এই তো এটাই সেই র্যাম্প। এখন আমাকে তাড়াতাড়ি গাড়ি নিয়ে জাম্প করতে হবে। আর আমি গাড়ি নিয়ে জাম্প করে দিয়েছি, কিন্তু এটা কি, আমি তো ওই পাশে যেতেই পারিনি। এখন আমাকে আরো একবার চেষ্টা করতে হবে, যে করেই হোক এই মিশনটা কমপ্লিট করতেই হবে। আর এবার আমি অনেক স্পিডে গাড়ি নিয়ে র্যাম্পের উপর থেকে জাম্প করে দিয়েছি।
আর এবার খুবই সহজে র্যাম্পের এই পাশে চলে এসেছি। মনে হচ্ছে স্কুইড ডল আনলক হয়ে গেছে, এখন আমি স্কুইড ডল হতে পারবো। আর এই তো এবার স্কুইড ডলের ক্যারেক্টার আনলক হয়ে গেছে, আর আমি স্কুইড ডলের উপর ক্লিক করে দিয়েছি। আরে আমি তো দেখছি সত্যি সত্যি স্কুইড ডল হয়ে গেছি। আর এই স্কুইড ডল তো দেখতে অনেক বড় আর খুবই ভয়ঙ্কর। এই স্কুইড ডল মানুষদেরকে নিয়ে যায় একটা ভয়ঙ্কর স্কুইড গেম খেলাতে, আর সেই গেমের মধ্যে সব মানুষকেই মেরে ফেলে। তবে এখনো সেই পাওয়ারফুল গরিটার মধ্যে আরো একটা ক্যারেক্টার বাকি আছে, এবার সেটাকে আনলক করতে হবে। তো আমি কিছুক্ষণের মধ্যেই আবারও আগের মতো হয়ে গেছি। এখন আমাকে সর্বশেষ ক্যারেক্টারকে আনলক করতে হবে, আর এটা হচ্ছে কাপ গার্ল। এই তো মিশন চলে এসেছে, আমাকে 10টা জম্বিকে মারতে হবে, তাহলে এই ক্যারেক্টার আনলক হবে। তবে হঠাৎ করে আমার বাড়ির চারদিকে অনেকগুলো জম্বি চলে এসেছে। যাক ভালোই হলো, তাড়াতাড়ি এদেরকে মারতে হবে। আমি একটা জম্বিকে মেরে দিয়েছি, আর সামনের দিকে আরো অনেকগুলো জম্বি দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি আমাকে 10টা জম্বিকে মারতে হবে। এই তো আরো 2টা জম্বিকে মেরে ফেলেছি, আর সামনে আরো একটা জম্বিকে মেরে ফেলেছি। এখনো আরো 5টা জম্বিকে মারতে হবে। এই তো 9 নাম্বার জম্বিটাকেও মেরে ফেলেছি। এখন শুধুমাত্র আর একটা জম্বিকে মারতে হবে, আর এটাকেও মেরে ফেলেছি। আর মিশন কমপ্লিট হওয়ার সাথে সাথে সর্বশেষ ক্যারেক্টার আনলক হয়ে গেছে। আর এর উপর ক্লিক করার সাথে সাথে আমি হয়ে গেছি একটা কাপ গার্ল। তবে এই গরিটার মধ্যে যতগুলো ক্যারেক্টার ছিল আমি সবগুলো আনলক করে ফেলেছি। তবে এরপর কি হবে সেটা যদি জানতে চাও তাহলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো, আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই। আর হ্যাঁ, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে এর পার্ট 2 খুব তাড়াতাড়ি চলে আসবে।